ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। এবং আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমাদের সামনেই মাধ্যমিক। সেই মাধ্যমিকের প্রিপারেশন আমরা কিভাবে নেব, সব চ্যাপ্টার শেষ করব, তারপরে আমরা অবজেক্টিভ আলাদা রকম করে খুঁজবো, সেটা নয়। আমি যেভাবে বলছি, আমি আমি ভাবি সব সময় যে যে চ্যাপ্টারটা হয়ে গেছে, যেহেতু আমাদের কাছে প্রশ্ন বিচিত্রা এবং টেস্ট পেপারও রয়েছে, কিছু অঙ্ক, এক্সট্রা অঙ্ক যদি আমরা সেখান থেকে, যখন যে চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার, এখন যেমন সামেটিভ ওয়ানের জন্য আমাদের প্রিপারেশন যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলো নিতে নিতেই যদি আমরা সেই চ্যাপ্টারের ওপর বেশ করে যে অবজেক্টিভগুলো রয়েছে, এক্সট্রা অবজেক্টিভ, মানে বইয়ের মধ্যে তো আছেই, তাছাড়াও যে এক্সট্রা অবজেক্টিভগুলো রয়েছে সেগুলোও যদি কিছুটা করে ফেলতে পারি, তাহলে, কারণ আমি সদ্য যে চ্যাপ্টারটা করছি সেই চ্যাপ্টারের ভিতটা পুরোটাই আমার মাথার মধ্যে রয়েছে। তখন যদি আমরা কিছু পেজ, অন্তত পক্ষে গোটা টেস্ট পেপারটা না হোক, প্রশ্ন বিচিত্রটা না হোক, কিছু যদি আমরা খুঁজে খুঁজে সেই বিশেষ অঙ্কগুলো বের করে ফেলতে পারি এবং সেগুলো একটা নির্দিষ্ট খাতা তৈরি করে নিতে পারি যে শর্টের জন্য, হ্যাঁ, শর্টের জন্য এই চ্যাপ্টার ভিত্তিক যদি কিছু অঙ্ক আমরা করে রাখতে পারি, বইয়ের অঙ্ক ছাড়াও টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা থেকে, তাহলে কিন্তু আমাদের মাধ্যমিকের জন্য প্রিপারেশন অনেকটাই বেশি হয়ে যাবে এবং খুব ভালো হবে। তো আজকে আমি সেই বিষয়টাই আলোকপাত করার চেষ্টা করছি, যে অনুপাত এবং সমানুপাতের ওপর আমি অঙ্ক কিছু এই টেস্ট পেপার অর্থাৎ প্রশ্ন বিচিত্রা থেকে তুলে নিয়েছি। দেখেছি প্রত্যেকটা পেজে পেজে যে কোন অঙ্কগুলো রয়েছে অনুপাত সমানুপাতের উপর। তো যেমন এই যে আমাদের প্রথমে এই প্রশ্ন বিচিত্রাগুলো আমাদের হচ্ছে সামেটিভ ওয়ানের ওপর ভিত্তি করেই রয়েছে, সামেটিভ ওয়ান। তো এখান থেকে একটা চ্যাপ্টার, যেমন আমি সমানুপাত, অনুপাত ও সমানুপাতের ওপর অঙ্কগুলো কিছু দেখে নিচ্ছি। তো এইভাবে দেখা গেল কটা অঙ্ক রয়েছে, একটা বা দুটো করে থাকবে। এই যে যেমন এই অঙ্কটা রয়েছে, তাই না? এই অঙ্কটা হচ্ছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে h2b/c এর মান কত হবে, এই অঙ্কটা। তারপর পরের পেজে একটা অঙ্ক, প্রত্যেকটা পেজে পেজে কোশ্চেনের মধ্যে একটা করে থাকতে পারে। তো পরের অঙ্কটাতে দেখি 2 নাম্বারের, 2 নাম্বারটা, এ একটি ধনাত্মক সংখ্যা এবং s2 এটা ইকুয়াল টু, যদি এটা হয় তাহলে এ এর মান নির্ণয় করো। এইভাবে আমি কিছু অঙ্ক টুকেছি কয়েকটা পেজ থেকে। তো এই অঙ্কগুলো যদি আমরা একটা খাতার মধ্যে, যত অনুপাত সমানুপাতের উপর এক্সট্রা এই কিছু এক্সট্রা টাইপের কঠিন অঙ্ক রয়েছে, সেগুলো যদি আমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকি, তাহলে কিন্তু পরের দিকে আমাদের চিন্তা থাকবে না আমি সব অবজেক্টিভ পারবো কি না। পরের বছরে টেস্ট পেপারের জন্য হাপিত্তেশ হয়ে থাকারও কোনো ব্যাপার নেই। আগের যে বইগুলো, অঙ্ক তো আর খুব চেঞ্জ হবে সেরকম নয়, অঙ্ক অঙ্কের জায়গাতেই রয়েছে। সেই অঙ্কগুলো যদি এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি, তাহলে যখনই টেস্ট পেপার আসুক না কেন পরের বছরের জন্য, অর্থাৎ 26 সালে মাধ্যমিকের জন্য, তখনই কিন্তু আমরা বসলেই সেই অঙ্কগুলো করতে পারবো। আর আমার ভিডিও অর্থাৎ বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে নেবে। তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও আপলোড করব, তখনই নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর আগের যে অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্ক ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো তোমরা খুব সুন্দর করে টুকে নেবে এবং খাতাতেও টুকে রাখবে। মানে যে খাতাতে এই অঙ্কটা টুকে নিয়ে তারপরে অঙ্কটা ক্যালকুলেশন করবে তোমরা যখন করবে, কারণ এটা বইয়ের অঙ্ক নয়, এটা হচ্ছে এক্সট্রা অঙ্ক। সেই জন্য একটা খাতা করবে, কপি করবে, সেই কপিতে হচ্ছে অঙ্কটা টুকবে, তারপর সলিউশন যেভাবে আমি করাচ্ছি সেভাবে করে নেবে।
আর মাঝে মাঝে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। দেখো 1 নাম্বারটা কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে 2a = 3b = 4c, 2a = 3b = 4c। এটাকে আমরা কি করব, এই যে 4, 3 এবং 2 এর 4, 3 এবং 2 এর আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে? 12 হবে। 12 দিয়ে আমরা ভাগ দেব। 2a মানে সকলকেই 12 দিয়ে ভাগ দিচ্ছি। কি দিয়ে ভাগ দিচ্ছি তাহলে? আমাদের লসাগু করতে হবে, লসাগুটা দিয়ে আমাদের সকলকে ভাগ দেব, তাহলে ওপরে আর কিছু সংখ্যা থাকবে না। এবারে কি হচ্ছে, এইবারে হচ্ছে কাটাকাটি যাবে, 2, 6, 12, অর্থাৎ এমনি এমনি লিখছি a/6। পরেরটাতে কত হবে? 3 দিয়ে কাটা যাবে, 3, 4, 12, b/4 = c/3। তাহলে এখানে আমরা সোজাসুজি এখন লিখতে পারি a/b/c = 6:4:3। তাহলে কোন অপশনটাতে আমরা ক্লিক করব? 6:4:3। তাহলে উত্তরে লিখব আমরা, উত্তরে লিখব a/b/c = ডি অপশনটা ইকুয়াল টু ডি অপশন। এখানে আমরা ডি অপশনটা লিখে দিব উত্তরে, 6:4:3। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? তারপরে হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এর মান কত? এটা সহজ অঙ্ক, এটা কঠিন নয়, বইয়েরই বোধ হয়। তো a/27, 27/64 = 3/4:a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? a/27/64 = 3/4/a। তাহলে দেখো এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, এটার সঙ্গে এটা আমি এটা ওপরে নিয়ে গিয়েও করতে পারি, কিন্তু আমি একবারে ডাইরেক্ট করতে চাইছি। এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, a স্কয়ার করে দিলাম, আর এটাকে আমরা 3/4 × 27/64 লিখলাম। ওকে, তারপরে পরের লাইনে কি হচ্ছে? a = √ওভার, তাহলে কি হচ্ছে? √ওভার 3 × 27 মানে 3 গুণন 3 গুণন 3, গুণ করলাম না, 81 হতো হয়তো। তারপরে 4 গুণন, দেখো 64 মানে 4 16 64, 4 16 মানে হচ্ছে 4 4 16, 4 4 16, এটা বেরোলো। তাহলে a = কি? দুটা 3 এর জন্য একটা 3 আর দুটা 3 এর জন্য একটা 3, অর্থাৎ দুটা 3 বেরোবে, দুটা 4 বেরোবে, জোড়ার জন্য একটা করে বেরোবে। তাহলে a = খুব ভালো অঙ্কগুলো, আর কিছু অঙ্ক হয়তো হবে। তাহলে 3 3 4 4, 3 গুণন 3/4 গুণন 4। তাহলে এখানে 3 3 9, 4 4 16। এখানে যেহেতু প্লাস মাইনাস হবে, কিন্তু আমরা পজিটিভটাই নেব। পজিটিভটা এখানে যেহেতু ধনাত্মক বলেছে কথাটা, ধনাত্মক সংখ্যা এই একটা, অতএব নির্ণেয়, এখানে কোনো আমাদের মান নির্ণয় করতে বলেছে, অতএব এখানে কোনো অপশন দেয়নি। নির্ণেয় a এর মান
কত 9/16। ওকে, এবার পরের অঙ্কটা দেখো, 3 নাম্বারটা। x² = y/z এবং কোন অনুপাতে মিশ্র অনুপাত xy/z² হবে। কোন অনুপাতের মিশ্র অনুপাত, মানে x² মিশ্র অনুপাত তো আর একা হবে না, মিশ্র অনুপাত করতে গেলে আরেকটা অনুপাতকে নিয়ে মেশানো হয়, তবেই সেটা দিয়েছে, সেটা হবে মেশানোর ফলে তৈরি হবে xy/z²। তাহলে ধরে নিচ্ছি আমরা 3 নাম্বার যে x² এর সঙ্গে, যেহেতু এগুলো xy দিয়ে দেওয়া আছে আমি ab দিয়ে ধরছি, x² এর সঙ্গে a/b এর সঙ্গে a/b এর মিশ্র অনুপাত হবে, দেখো এটার মিশ্র অনুপাত কত হবে, অর্থাৎ পূর্ব পদের সঙ্গে পূর্বপদ, উত্তর পদের সঙ্গে উত্তরপদ গুণ হয়ে যাবে। তাহলে x²a মানে যেটা মিশ্র অনুপাত তৈরি হবে, এটা আমি ধরে নিলাম যে এটার সঙ্গে এটা করার ফলে মিশ্র অনুপাত তৈরি হবে, এই যে মানটা দেওয়া আছে। তো এই দুটার মিশ্র অনুপাত আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ গুণ আর উত্তর পদের সঙ্গে যেটা দ্বিতীয় পদ হয় সেটাকে উত্তর পদ বলা হয়, by/z। তাহলে প্রশ্নানুসারে আমাদের কিন্তু সেটা দিয়ে দিয়েছে, প্রশ্নানুসারে আমাদের সেই অনুপাতটা দিয়ে দিয়েছে, x²a/by/z ইকুয়াল টু, এখানে দিয়ে দিয়েছে xy/z²। তাহলে এখানে কত হচ্ছে x²a/by/z ইকুয়াল টু xy/z²। তাহলে z² মানে এখানে দুইটা z আছে, আমি নিচে নিচে এভাবে কাটতে পারি, তাহলে z² এর একটা z কেটে গেল আর এখানে zটা কেটে গেল। তারপর এখানে দুটা x রয়েছে, এইটাকে কেটে দিতে পারি, তাহলে এটাকেও কেটে দিতে পারি। তাহলে দেখো এবার a/b, আমি যদি a/b বলি, a/b xটাকে এদিকে নিয়ে যাব, x আর এখানে যে a/b ছাড়া বাকিগুলোকে এদিকে নিয়ে যাচ্ছি, এদিকে নিয়ে গেলে ওপরেরটা নিচে চলে যাবে, y তো উপরে আছে আর নিচে z আছে, দেখো এখানে কি আছে, xটা কেটে গেছে, y আছে আর z² ছিল, একটা কেটে গেছে মানে z আছে। তারপর এই yটা ওপরে চলে যাবে, এই yটা ওপরে চলে যাবে আর এখানকার xটা নিচে চলে আসবে। ওকে, তাহলে a/b ইকুয়াল টু y²/xz, অর্থাৎ a/b ইকুয়াল টু y²/xz। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছিল, x²/yz এবং কোন অনুপাতে, তাহলে নির্ণয় অনুপাতটা a/b ধরেছিলাম, আসলে y²/xz। তাহলে x²/yz এবং y²/xz এর মিশ্র অনুপাত কত হবে,
ও সরি, আমাদের উত্তর বের করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার, দেখো তো ওয়াই স্কোয়ার জেড এক্স একটা উত্তর আছে, এক্স ইস টু ওয়াই জেড, জেড ইস টু এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স এবং কোনো ডি নয়। আমরা কোন অপশনটা দেখতে পেলাম? সি অপশনটা। অ্যান্সার হচ্ছে সি অপশনটা। সি অপশনটাতে আছে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বা এক্স জেড, একই ব্যাপার। এবার দেখো 4 নাম্বারটা দেখো, এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। আমরা এই ধরনের অঙ্ক করেছি, এই যে এই চ্যাপ্টারে করেছি, কিন্তু কি আছে বলো তো? 5 নাম্বার অধ্যায়, তাই না? দেখে নাও যে বিষয়টা আমাদের এই ধরনের অঙ্ক ছিল, কিন্তু কি টাইপের ছিল। দেখো তো, এই যে এই অঙ্কটা 4টা ছিল, কিন্তু এক্স একটা ছিল, এক্স এক জায়গায় ছিল, এখানে এক্স ওয়াই দুটা মেশানো আছে। তাহলে আমরা কি করতে পারি? কি করে আমরা এক্স এবং ওয়াই এর মান, এখানে দুটা চলরাশি রয়ে যাচ্ছে, আমি কি করে বের করব? কারণ আমি যদি এক্স ইস টু 12 ডাবল ইস টু ওয়াই ইস টু 27 বসাই, তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই ইকুয়াল টু সামথিং আসবে, এক্স ওয়াই ইকুয়াল টু সামথিং আসবে। তাহলে সেখান থেকে এক্স এবং ওয়াই এর মান তো আমরা বের করতে পারবো না। তাহলে আমরা কি করব দেখে নাও। তাহলে এক্স 12 ওয়াই 27 এরা ক্রমিক সমানুপাতি। যেহেতু এরা ক্রমিক সমানুপাতি, তাহলে আমি বলতে পারি এই তিনজনও তো সমানুপাতি, তাই না? সবাই সবার সঙ্গে সমানুপাতে রয়েছে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি 12 ওয়াই 27 এরা ক্রমিক সমানুপাতি, তাই না? এরাও ক্রমিক সমানুপাতি হবে, সমানুপাতি। আচ্ছা, এই অঙ্কগুলোতে মধ্য সমানুপাতি নির্ণয় করতে গিয়ে বলেছি যে কি করে হয়, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা বেঞ্চে যদি আমরা 3 জন বসে থাকি, তাহলে মাঝের জন কিন্তু দুজনের সঙ্গেই এ বি এবং সি, বিকে কিন্তু এর সঙ্গেও কথা বলতে হয়, আবার সির সঙ্গেও কথা বলতে হয়, অর্থাৎ দুজনের রোল প্লে করতে হয়। দুজনের রোল প্লে করতে হয়, অর্থাৎ এটা ক্রমিক সমানুপাতি। মানে আমি এভাবে লিখতে পারি 12 ইস টু ওয়াই ডাবল ইস টু, অর্থাৎ দুজনের রোল প্লে করছে 27, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এবার কি হচ্ছে, 12 বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 27। দেখো এই তিনটাও নিতে পারতাম, কিন্তু এই তিনটা নিলে কি কাজ হবে? কারণ এক্স ওয়াই টার্ম চলে আসবে। তো পরে আমি এখান থেকে এই তিনজনকে নিয়ে যদি ওয়াই বের করে নিই, পরে আমি এক্স টার্মে বসিয়ে দেব। এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 27। তাহলে y ইকুয়াল টু রুট ওভার 12 ইন্টু 27। এবারে 3 ইন্টু 2 ইন্টু 2, আর 27 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 করে দিলাম। কারণ গুণ করে বর্গমূল কেন করব, উৎপাদক করে বর্গমূল করব। তাহলে 4টা 3 এবং 2টা 2, একটা 2 বেরিয়ে আসবে এবং 4টা 3 এর মধ্যে 2টা 3 জোড়া জোড়া মিলে একজোড়া হয়। তাহলে 3 × 9, 9 2 18, ওয়াই এর মান কত হলো? 18 হলো। যেহেতু এগুলো সব পজিটিভ ছিল, সেই জন্য এটাও পজিটিভ হবে। এইবার তাহলে এই শর্তের জন্য এটা পেলাম। এবার বলছি এক্স 12
y27 এরা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য x is to 12 double is to y is to 27। আমরা y এর মান অবশ্যই বসিয়ে দিব, পরের লাইনে আমি বসাচ্ছি x/12 equal to y/27। তাহলে y এর মানটা আমরা y equal to বের করেছি 18। দেখো এর মান বসিয়ে, এবার y এর মান বসিয়ে দিলাম x/12 equal to y এর মান কত 18, 18/27। দেখো উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়, তাহলে এটা আমি কাটতে পারি 9 দুগুণ 18, 9 তিনে 27, 3 4 12। তাহলে x equal to কত দাঁড়ালো 4 দুগুণ 8, x equal to 8 দাঁড়ালো। তাহলে x এর মান 8 পেলাম এবং y এর মান আমরা 18 পেলাম। তাহলে নির্ণয় x equal to কত আছে 8 এবং y equal to 18 অ্যান্সার। দেখো তো এটা টেস্ট করে আমরা দেখতে পারি সত্যি কি সমানুপাতিক। প্রথমটা তাহলে দাঁড়াচ্ছে 8 12, তারপরে হচ্ছে 18 27, তাই না 27। দেখো তো ভাগ করে করে 8/12, 8/12 মানে কত 4 দিয়ে কাট, 4 দুগুণ 8, 4 তিনে 12, 18/27 কত হচ্ছে 9 দিয়ে 9 দুগুণ 18, 9 তিনে 27 সমানুপাত হয়ে গেল। আমরা টেস্ট করেও নিতে পারলাম যে অঙ্কটা সত্যি আমার ঠিক হলো না ভুল হলো। অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায় যে ক্যালকুলেশন হয়তো ভুল করলাম, কিন্তু কিভাবে চেক করব। চেক আমাদের এভাবে করতে হবে, প্রথম দুটো পদের অনুপাত আর দ্বিতীয় পরের দুটো পদের অনুপাত আমাদের সমান হবে, তাহলেই তারা সমানুপাত। ভীষণ ভালো অঙ্ক। এইবার পরের অঙ্কটা আরো সুন্দর অঙ্ক, কি যে সহজ কিন্তু একটু ভাবলে করা যাবে অবশ্যই। 2a minus b হোল স্কোয়ার প্লাস b minus 2c হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে a is to b is to c এর মান কত হবে? সত্যি কি করে করব, তাই না? দেখো কিভাবে আমরা করছি। খুব সুন্দর করে যদি করো, আজকে আমি করে দিচ্ছি, কালকে তোমরাই করতে পারবে, অন্যদেরকে করতে দেবে, তারা তখন পারবে না। সত্যি দেখবে এত মজা লাগবে যার বলার নেই। তো এটা ইকুয়াল টু 0, আমাদের এই এক্সপ্রেশনটা দিয়ে দেওয়া আছে। একটা জিনিস এক্স স্কোয়ার প্লাস দুটো বর্গের যোগফল 0 কথাটার অর্থ হচ্ছে আলাদাভাবে তারা 0 হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ এক্স এবং ওয়াই পজিটিভ অথবা নেগেটিভ থাকলেও যেহেতু স্কোয়ার আছে তার মান কি একটা পজিটিভই আসবে। তো আলাদা আলাদা করে 0 না হলে কিন্তু কিছুতেই এর মানটা 0 হতে পারে না। তাহলে লিখব দুটি পূর্ণবর্গ রাশির পূর্ণবর্গ সংখ্যা, রাশি না সংখ্যার, ডাক্তার তো সংখ্যা হবে না, সংখ্যার সমষ্টি
শূন্য হলে দুটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি শূন্য হলে তারা কি হবে? পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে শূন্য হবে। পৃথকভাবে তাদের মান শূন্য হবে। তাহলে আমরা বলছি 2a minus b equal to 0, অর্থাৎ 2a equal to b। এখান থেকে আমরা a by b বার করে রাখলাম। a by b equal to বিটাকে এদিকে নিয়ে আসলাম, এর নিচে 2টাকে এদিকে নিয়ে যেতে হবে, তাহলে উপরে 1 আছে, নিচে 2টা চলে গেল, অর্থাৎ a/b equal to 1:2। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। তারা পৃথকভাবে তাদের মান শূন্য হলে তারা পৃথকভাবে তাদের মান শূন্য হবে। এবং কি? এবং হচ্ছে b minus 2c equal to 0, অর্থাৎ b equal to 2c। এখান থেকে আমরা বলতে পারি b by c equal to 2/1, অর্থাৎ b/c equal to 2:1। এটা 2 নাম্বার না। এইবার আমরা 1 ও 2 কে পাশাপাশি লিখব। এখন পাশাপাশি না লিখলে ক্যালকুলেশনটা করতে পারবো না। a/b equal to 1:2, b/c equal to 2:1। আমি কি বলেছিলাম? এইবারে কি করতে বলেছিলাম? a/b/c যদি বের করতে হয়, তাহলে আমরা এই টাইপের অঙ্ক আমরা বইয়ের গুলো করেছিলাম। এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এটা, অর্থাৎ এইভাবে হবে। ঠিক আছে? ab is to bb, bb is to bc। একই রকম করে এখানে যেমন গুণ করেছি, এখানেও তাই গুণ করব। 1 গুণন 2 মানে 2, 2 গুণন 2 মানে 4, এটার সঙ্গে এটা এবার এইরকম করে n টাইপ করে 2 গুণন 1 মানে 2। এইবারে দেখো, তাহলে এখান থেকে আমাদের কি কেটে যাচ্ছে? বিবি কেটে যাচ্ছে, সবার রয়েছে, সেই জন্য বিবি কেটে যাচ্ছে। তাহলে a/b/c ইকুয়াল টু, এখানে আমাদের 2 4 2 যেহেতু আছে, 2 দিয়ে কাটাকাটি করছি। হ্যাঁ, 2, তাহলে 1:2:1, 1:2:1। দেখো তো এবার উত্তরে কত আছে। আমাদের কি কি অপশন রয়েছে? a/b/c এর মান হবে 2:1:2, 1:1:2, 2:2:2 এবং 1:2:1। দেখো তো কোনটা পেয়েছি আমরা? 1:2:1, অর্থাৎ ডি অপশনটা। তাহলে নির্ণেয় উত্তর হচ্ছে a/b/c এর মান আমাদের ডি অপশনটা হচ্ছে, ডি অপশনটা 1:2:1। এবার পরের অঙ্কটা দেখো, x এর 20% ইকুয়াল টু y এর 30% হলে x/y হবে। কত হবে?
এই টাইপের অঙ্ক আমাদের মাধ্যমিকে এসেছিল, কিন্তু ওটা বইয়ের অঙ্ক যদিও, ওটাতে আরেকটা অপশন ছিল। এখানে আমাদের এক্স এস টু ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এক্স এর 20% ইকুয়াল টু ওয়াই এর 30%। তাহলে এক্স এর মানে গুণ, 20% মানে হচ্ছে পার্সেন্ট, নিচে 100, ওয়াই এর মানে গুণ 30/100। তাহলে 100 এই দিক থেকে কেটে দিলাম, এটা কেটে দিলাম। তাহলে 2x ইকুয়াল টু কত হলো? 3y। আমার x ইস টু y বের করতে বলছে, অর্থাৎ x বাই y এর মান বের করতে হবে। x আর y গুলোকে একদিকে নিয়ে আসলাম, আর সংখ্যাগুলোকে একদিকে। 3 তো এখানেই নিজের বাড়িতে রয়েছে, 2 এদিকে যাবে, মানে নিচে চলে যাবে। তাহলে x ইস টু y কত হলো? এটা ঝট করে হয়ে গেল। সব অঙ্ক তো আর সমান টাইম দেবে না। অতএব আমাদের এখানে কটা অপশন রয়েছে দেখো, 3টা। কোন অপশনটা মিলে গেল? 3:2, অর্থাৎ এই অপশনটা আমাদের উত্তর হলো। অতএব উত্তর x is to y এর মান এ অপশনটা 3:2 হবে। আমরা এইভাবে ক্যালকুলেশন না করে যদি উত্তর দিয়ে দিই, তাহলে কি হবে? যে কোনোটা হতে পারে ভুল। মনে করো গেস করে আমি অন্যটাও দিয়ে দিতে পারি, 2:3, যেহেতু এক্স এর মধ্যে 20 আছে, সে অনুযায়ী 2:3, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখা গেল 3:2 হচ্ছে, তুমি 2:3 করে চলে আসলে। সেই জন্য ক্যালকুলেশন অবশ্যই করতে হবে। এইবারে এটা আরো মজার অঙ্ক, 7 নাম্বারটা। দেখো কি দেওয়া আছে, a প্লাস বি। এটা আমাদের এখানকারই অঙ্ক, আমাকে খুঁজতে হবে একটু, দেখে কত পেজে। এই যে একটা করালাম না, এক্স এর 20% ইকুয়াল টু ওয়াই এর 30% হলে এক্স এস টু ওয়াই এর মান কত হবে? এরপরে তাহলে আছে এই যে ওই অঙ্কটা এই পেজেও রয়েছে। বারে বারে দেখো, যে অঙ্কটা আমরা করলাম প্রথমে, এই অঙ্কটা কিন্তু এই পেজেও আবার রয়েছে, এই পেজেও রয়েছে, অর্থাৎ পরীক্ষা এতটা ইম্পর্ট্যান্ট। কোথা থেকে টুকলাম, কোনো একটা পেজ থেকে তুলেছি। ঠিক আছে, চোখে পড়ছে না এখন। এই যে দেখো, এই অঙ্কটা হচ্ছে এখানে রয়েছে, a প্লাস বি ইস টু রুট ওভার এ বি ইকুয়াল টু 2:1 হলে এস টু বি এর মান কত? তাহলে দেখি আমরা চেষ্টা করে কি করা যায়। 7 নাম্বার, a প্লাস বি, আমি এটা টুকে নিচ্ছি, a প্লাস বি ইস টু রুট ওভার এ বি ইকুয়াল টু 2:1 হলে a ইস টু বি এর মান কত? কি অঙ্কগুলো ভালো লাগছে করতে? ভীষণ ভালো লাগছে, একটু আলাদা টাইপের সলিউশন। আমরা কি করব, তাহলে a প্লাস বি ইস টু রুট ওভার এ বি
ইকুয়াল টু 2:1, কারণ সামনেই তোমাদের সামেটিভও রয়েছে। 1 সামেটিভ 1 পরীক্ষা রয়েছে এই চ্যাপ্টারগুলোর ওপর। তো এই ধরনের অঙ্কগুলো দিতেই পারে, বই থেকে না দিয়ে এক্সট্রা 1-2টা অবজেক্টিভ দিতে পারে। ঠিক আছে, যদি করে যাও তাহলে ভালো হবে। a প্লাস বি বাই এটা মানে এটা, তাই না, 2/1। এইবার আমি কি করব, বোথ সাইড স্কোয়ারিং করে দেব, বোথ সাইড স্কোয়ারিং করব। a প্লাস বি বাই রুট ওভার এ বি কে আমি স্কোয়ার করে দিলাম, বোথ সাইডকে স্কোয়ার করে দিলাম, তাহলে 2/1 উভয় পক্ষকে বর্গ করি। তাহলে উপরে থাকলো a প্লাস বির হোল স্কোয়ার, আর নিচেটা রুট ওভার এ বি আছে, সেই জন্য এ বি হয়ে গেল সিঙ্গেল এ বি, আর 2 2 4, আর নিচে 1 হলো। और এইবারে আমি বজ্র গুণন করে দিলাম, a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, और a স্কোয়ার একদম ভেঙে দিলাম প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, এদিকের 4abটাকে এদিকে নিয়ে আসলাম, কিছু নেই এদিকে, মানে 0 হয়ে গেল। এইবার a স্কোয়ার মাইনাস প্লাস 2ab মাইনাস 4ab মানে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, और a এটা কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা, ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু আমাদের কত হলো, 0 হলো, অর্থাৎ a ইকুয়াল টু বি, দিস ইজ, এটা মানে কি a বাই বি ইকুয়াল টু কি 1, অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি a বাই বি ইকুয়াল টু 1/1 লিখতে পারি তো, অর্থাৎ a is to b ইকুয়াল টু 1:1, 1:1 মানে সমান, তাই না, a is to b ইকুয়াল টু কত, 1:1। তাহলে নির্ণেয় উত্তরে আমরা লিখব, নির্ণেয় a is to b equal to 1:1 অ্যান্সার। তাহলে আজকে আমরা 7টা অঙ্ক করলাম, এরপরেও এখান থেকে তোমাদের যদি সত্যি কোয়ারি থাকে যে এই অঙ্কগুলোর ওপর পরের অঙ্কগুলো আমরা করব, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকো এবং আমার চ্যানেলটা আমার বোঝানো এবং অঙ্ক করানো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী আগের অঙ্কগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে, এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে।